মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া গ্রামের ঘটনা। তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেই চোখ ছানা বড়া। এদিকে অশরীর ওরা নেই, তবুও আছেন। বিভিন্ন নির্বাচনে ভোটও পড়েছে তাদের নামে। সেই গ্রামের একটি বুথেই খোঁজ 5 ভূতের। জানা গিয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেই চক্ষু ছানা বড়া। গোটা গ্রাম জুড়ে বহু ভূত। গ্রামের একটি বুথেই নম্বর 234, সেখানে মিলল 5 জনের নাম যারা নাকি মৃত। একজন আবার নিখোঁজ 10 বছরেরও বেশি আগে থেকে। এই গ্রামের বাসিন্দা দীপক সাহা, দেবাশিস তামুলি, মিঠুন দাস, জামতি রায় এবং পরিতোষ পাল সকলেই মৃত। আমরা তাদের বাড়ি গেলে বাড়ির সদস্যরাও মৃত বলে জানায়। কেউ ডেথ সার্টিফিকেট দেখায়। এছাড়া লিলি সাহা নামে এই বুথেরই এক মহিলা নিখোঁজ 10 বছরেরও আগে থেকে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনোজিৎ ভগত নিজে খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠেন। নির্বাচন কমিশনের আমাদের হাতে কন্ট্রোল নেই, আমাদের সরকারের হাতে কন্ট্রোল নেই। কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। যদি এটা অটোনোমাস বডি, তাও কন্ট্রোল তারা করে। যদি এটা না করে, আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, দলের যারা উচ্চ পর্যায়ে আছে তারা সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের কাছে দরবার। বিজেপি প্ল্যান্টেড ওখানে, বিজেপি প্ল্যান্টেড করে করছে, ওই জন্য আমরা ওখানে জিতি না। বই করে দেখবেন বিজেপি পঞ্চায়েত, বিজেপি এমএলএ, বিজেপি এমপি, সব কিছু কোথায় ভারবারন্তটা কোথা থেকে আসছে? সব মাইগ্রেন্ট পিপুল আসছে, তাদেরকে এস্টাবলিশ করছে, ওরা করছে ওদের মধ্যে। আমি মঞ্জিত ভগত, কেন্দুয়া 234 নম্বর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে ভুয়া ভোটারের চিহ্নিত করা সেই অঙ্গ হিসাবে আজকে আমরা 234 নম্বর বুথে বেরিয়েছিলাম। আমরা বেশ কিছু মৃত ভোটারকে দেখতে পেলাম, তাদের নাম এখনও আছে। বহুত দিন হয়ে গেছে, নির্বাচন কমিশনের তরফ থেকে কোনোরকম কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। আমাদের বুথের অনেক শিফটেড ভোটার যারা বিভিন্ন বিধানসভার মধ্যে তাদের স্থানান্তরিত হয়েছেন, কিন্তু এখনও তাদের নাম আমাদের ভোটার লিস্টে, আমাদের পার্টে রয়েছে। আমরা বিভিন্ন সময় এর আগে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের বুথের এত ভোটার না থাকা সত্ত্বেও অনেকেই আছে